দেখো তোমরাই বলবে আমার এই চকলেট বানানা টফিটা কেমন হয়েছে। দেখ, নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন সাবস্ক্রাইবার, আমার পুরনো সাবস্ক্রাইবার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে, সেটা হচ্ছে বানানা টফি। তো বানানা টফিটা বানাবার জন্য চলো আমরা রেডি হয়ে যাই। আমি এরকম সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি দুটো। তোমরা লাগলে তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারো। তো আমি দুখানা কলা নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এগুলোকে আমি পিস করে নেব। পিস করতেবার জন্য বেশি ছোট বা বড় পিস করবে না, মিডিয়াম সাইজের। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম পিস করতে হবে। এই কলাটা নিলে পিসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সবাই সমান মাপের হলে ভালো হয়। তো এরকম করে পিসগুলো করে নেবে সবাই। কলা দেখো, কলাগুলো আমার কাটা হয়ে গেছে, এমনি করে আমি কেটে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপ যেটার দিকে এগিয়ে যাব, সেটা হচ্ছে এই কলাটা যে ব্যাটারে চোবাবো, সেই ব্যাটারটা তৈরি করার জন্য। দেখো তোমরা, আমি এই বানানা টফিটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগবে ব্যাটারটার জন্য, সেগুলো আমি নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি আমি, ছোট কাপ দেখতে পাচ্ছ। ছোট কাপের 1 কাপ ময়দা, হাফ কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার, আর 1 কাপ জল নিয়ে নিয়েছি। অবশ্যই এক্সট্রা জল নিয়ে নিয়েছি, কারণ ব্যাটারটার থিকনেস দেখতে হবে আমাকে। আমি মাপটা তোমাদের বোঝাবার জন্য এটা করে নিয়েছি আর কি। তো একটা বাটিতে আমরা ময়দা, কর্নফ্লাওয়ার আর জলটা মিশিয়ে নেব। 1 কাপ জলই আমি প্রথমে দিলাম, দিয়ে ব্যাটারটার থিকনেসটা দেখে তারপরে আমরা এগোবো। তো খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না হয়। এটা ব্যাটারটা একটু মোটা টাইপের হবে, খুব বেশি পাতলা করবে না। দেখো এই রকম। তো আমার 1 কাপ জলেই হয়ে গেল। তাহলে তোমরা আন্দাজটা বুঝতে পারলে যে যে কাপের পরিমাপে নেবে, সেই কাপের পরিমাপেই তোমাদের 1 কাপ ময়দা, 1 কাপ জল আর হাফ কাপ মতো বা তার একটু বেশি কর্নফ্লাওয়ার নিতে হবে। তো এই ব্যাটারটা আমার সুন্দর করে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এর কনসিস্টেন্সিটা এই রকম হবে, পাতলা করবে না বেশি, কোটিং করতে লাগবে তো সেই জন্য পাতলা করলে চলবে না। চলো আমরা গ্যাসটা এবার অন করে নিই। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। সাদা তেলের ইউজ করবে তোমরা। একটা করে কলা এরকম কাঁটা চামচে গেঁথে তারপরে এই ব্যাটারে চুবিয়ে নেবে ভালো করে। কোটিংটা ভালো করে দিয়ে নেবে। দিয়ে নিয়ে এবার আমরা এটাকে ভালো করে কোটিংটা ঝরিয়ে নেবে। খুব বেশি কোটিং থাকলে আবার ভালো লাগবে না। এবার আমি কলাটাকে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা কলাই ব্যাটারে চুবাবে আর কোটিংয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবে। হালকা হাতে এগুলোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে ফেলবো। দেখো আমার সেকেন্ড ব্যাচ কলারটাও ভাজা হয়ে গেছে। এগুলো এরকম কুরকুরে হবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এই স্টেপে আমরা কি করব, চিনির ক্যারামেলাইজ করব। চিনিটাকে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, যে কাপের মাপের ময়দা নিয়েছিলাম তাই 1 কাপ চিনি দিয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রাখবে, রেখে আমি আর হাফ কাপ
চিনি অ্যাড করে দেবো, এই দিয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো, সামান্য, দেখো 1/4 কাপ। এবার এটাকে আমাদের অনবরত চালাতে হবে চিনিটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত। তো এর মধ্যে লেবুর রস অ্যাড করার কোনো প্রয়োজন নেই। হতে হতে শক্ত হয়ে গেল, তোমরা দেখছো চারপাশ থেকে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটার মধ্যে তোমরা যে কোনো ফ্লেভারও অ্যাড করতে পারো। আমি করব সেটা হচ্ছে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এটার মধ্যে এবার আমি কিছু বরফ অ্যাড করে দেবো। বরফ তোমাদের বাড়িতে না থাকলে এর জন্য তোমাদের একটুখানি জমাতে হবে বরফ, যাতে জলের টেম্পারেচারটা অনেক ডাউন থাকে, সেই অনুযায়ী তোমরা বরফটা ব্যবহার করবে। তো বরফটা দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে একটা করে কলা নেব, কলা যেটা আমি ভেজে রেখেছিলাম, নিয়ে এই ক্যারামেলের মধ্যে আমি, দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই, এটার মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে জাস্ট এই বরফ জলে ফেলে দেব। একটা করে কলা নেব, এরকম ক্যারামেলে চুবাবো আর বরফ জলে ফেলে দেবো। তোমরা এটা খুব সাবধানে করবে, কারণ ক্যারামেলটা গরম হয়ে গেলে খুব সাংঘাতিক। এরকম একটা টঙের মাধ্যমে করতে পারো, বা কোনো স্টিলের কাঠি জাতীয় জিনিস হয় না, বা কাঠের কাঠি হলেও চলবে, খুব সাবধানে করবে জিনিসটা। তো এইভাবে আমি সবগুলোই এর মধ্যে ফেলে দেবো। শুনতে পাচ্ছ, টফি হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের, আমি সম্পূর্ণটা করে নিই। দেখো তোমরাই বলবে আমার এই চকলেটটা বানানা টফিটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছ।